ধ্যাৎ তেরি কি। ওকে, তো আজকে ডে 1, যে আমার সঙ্গে স্পোকেন ইংলিশ স্টার্ট করতে চায়, কারণ আমি স্পোকেন ইংলিশ স্টার্ট করতে চাই, তো 21 ডেজের মধ্যে আমি বেসিক যে বেসিক যে গ্রামার আছে, যেটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে লাগবেই লাগবে, সেটা আমি কভার করব। এবার আমার সঙ্গে সঙ্গে যে তোমরা যদি চাও সেটাকে কভার করতে, স্পোকেন ইংলিশে কিছু শিখতে, তো অবশ্যই আমার সঙ্গে জয়েন হও। আমি প্র্যাকটিস করব, আমার সঙ্গে সঙ্গে তোমরাও এতে প্র্যাকটিস করতে পারো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে নাউন। সো নাউন কিছুই না, নাউন হচ্ছে কোনো কিছুর নাম। তো সো হোয়াট ইজ দ্য নাউন? নাউন, এ নাউন ইজ এ নেম অফ, কার নাম? কোনো পার্সনের। ঠিক আছে, তো নাউন কিছুই না, নাউন হচ্ছে যে নেম। নেম, কার নেম? সেটা কি হতে পারে? পার্সন, যেরকম আমার নাম, তোমার নাম। ঠিক আছে, পার্সনের নেম। থিংসের নেম। ঠিক আছে, থিং, কোনো জিনিসের নাম। তারপরে আরেকটা হচ্ছে প্লেসের নাম। আর কার নাম হতে পারে? অ্যানিমেলসের নাম। ওকে, আর কার নাম? রিলেশন, রিলেশন সম্পর্ক। ওকে, রিলেশনের নাম। তো এতগুলা মিলে আমাদেরকে কি হয়? নাউন। তো প্রথমে আমাদেরকে সেই নাউনগুলো আমাদেরকে ইংলিশ থেকে জানতে হবে। পার্সনের নাম তো জানাই আছে। তারপর আছে পার্সনের নাম হলো যে কারোর নেম। তারপর হচ্ছে গার্ল, এটা একটা নাউন। বয়, নাউন। তারপরে ওম্যান, কোনো মহিলা। ওম্যান মানে মহিলা। ম্যান, মানুষ, কোনো পুরুষ। পুরুষকে কি বলে? ম্যান বলে। আর মানুষকে পিপল বলে। ঠিক, পার্সন বা পিপল। তো এবার হচ্ছে রিলেশন। আমি রিলেশনে যাই, যেরকম হচ্ছে ব্রাদার। ঠিক আছে, এটা একটা নাউন। ফাদার। ওকে, সিস্টার, আরও আছে। তো ফার্স্ট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদেরকে নাউনটা ভালো করে জানতে হবে। তারপরে থিংসের নেম, পেন, বুক। তারপরে চেয়ার, কাপ। তো এখানে থিংসের নেম, রিলেশন নেম, পার্সনের নেম। এখানে সীমাও হতে পারে, বা কোনো মানুষের নেম, যেরকম হচ্ছে আকাশ হতে পারে, আকাশ। তো এরকম নাম। ঠিক আছে, প্লেস নেম, যে কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো, ওয়েস্ট বেঙ্গল একটা জায়গার নাম। তারপর ইন্ডিয়া, একটা জায়গার নাম। তারপরে প্লেস হাওড়া, হাওড়া। তো এগুলো প্লেসের নেম। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যানিমেলসের নাম। অ্যানিমেলসের নাম ডগ, ক্যাট, বার্ড। এগুলো হচ্ছে নাউন। তো আমাদেরকে প্রথমে নাউনটা জানতে হবে, যে আমাদের আশেপাশে যতগুলো জিনিস আছে, যতগুলো জিনিস আমরা দেখতে পাবো, সবগুলোকে আমরা কি বলবো? নাউন। তো এটা হলো নাউন। ঠিক আছে, আমাদেরকে যতগুলো নাউন আছে সেগুলো আমাদেরকে ইংরেজিতে আমাদেরকে জানতে হবে, হিন্দি থেকে জানতে। ঠিক আছে, হচ্ছে প্রোনাউন। নেক্সট হচ্ছে আমাদেরকে জানতে হবে প্রোনাউন্স। তো প্রোনাউন্স কি? প্রোনাউন হচ্ছে যে নাউনের পরিবর্তে যেগুলো আমরা বসাবো, যে ওয়ার্ড বসে তাকে বলে প্রোনাউন। যেরকম হচ্ছে বাংলা থেকে বলি আমি। ঠিক আছে, আমি মানে আই। ঠিক আছে, তারপর তুমি, তুমি, যেরকম বাংলা থেকে সর্বনাম বলে, ইংরেজি থেকে প্রোনাউন বলে। ঠিক আছে, তারপরে হচ্ছে হি,
সে। এখানে ছেলের ক্ষেত্রে হি হয়, মেয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় শি। ওকে, তারপরে হচ্ছে ইট। ইট কার কার ক্ষেত্রে বসে, যখন আমরা জেন্ডার জানি না, যেটা জেন্ডার জানি না সেখানে ইট হয়। তারপরে হচ্ছে কোনো নন লিভিং থিংয়ের, ওটার ক্ষেত্রে ইট হয়। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা। আমরা মানে হচ্ছে উই। ওকে, তারপর হচ্ছে দে মানে তারা, দেম তাদেরকে। তো প্রোনাউন্স, অনেকগুলো অনেক অনেক প্রোনাউন্স আছে। তারপর হচ্ছে আওয়ার। তো আমাদেরকে কী করতে, গুগলে গিয়ে আমাদেরকে প্রোনাউন্স যেগুলো আছে, বাংলা মানে কি এবং ইংরেজির মানে কি, সেগুলো আমাদেরকে মানে বাংলা থেকে ইংরেজিতে, সরি, মানে বাংলা থেকে আমরা যেরকম বলি সেটা ইংরেজিতে কি বলে সেটাকে আমাদেরকে জানতে হবে। মি, মি মানে আমাকে। হিম মানে তাকে। ঠিক আছে, হার মানে তার। তারপর হচ্ছে লিখেছি, তারপর হচ্ছে ইয়োর মানে তোমার। তো আমি জানলাম আই মানে আমি, ইউ মানে তুমি, হি, শি, ইট, উই, দেম, এগুলো ভালো করে প্রোনাউন্স জানতে হবে। তারপরে আমরা সেন্টেন্স মানে ছোট ছোট সেন্টেন্সগুলো বানাবো। তো এখানে প্রোনাউন্সের আমি তো এখানে কি আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ওকে, প্রোনাউন্সে থাকে ফার্স্ট পারসন মানে কি, ফার্স্ট পারসন আমরা প্রথমে কাকে রাখি, আমরা নিজেকে রাখি। তো ফার্স্ট পারসন হচ্ছে যখন নিজে থাকি, আই, উই। ওকে, সেকেন্ড পারসন মানে আমি কাকে বলছি সে কথাটা, সেকেন্ড নাম্বার কে, তো তুমি, ইউ। আমি যদি কারোর সঙ্গে কথা বলি, যে সামনের যে আছে আমার সঙ্গে তাকে বলবো আমরা সেকেন্ড পারসন। ওকে, একদম মনে রাখবে সেকেন্ড পারসন। তারপর হচ্ছে থার্ড পারসন যেটা আছে, থার্ড পারসন ধরে না, আর থার্ড পারসন মানে তৃতীয় ব্যক্তি, তৃতীয় জন। তো আমি আর তুমি যদি কোনো কথা বলি, তাহলে অন্য কারোর সম্পর্কে কথা বলি, যে যা সে এরকম করেছে, সে সে তার এরকম। তো হি, শি, আর ইট, দে। ওকে, এগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন কি, সবসময় যাকে নিজেকে আমরা সবসময় কাছে আগে রাখবো। তো আই আর উই, এগুলো ফার্স্ট পারসন প্রথমে। সেকেন্ডে আমি যার সঙ্গে কথা বলছি সেটা হবে সেকেন্ড পারসন, ইউ, তুমি। ঠিক আছে, থার্ড পারসন হচ্ছে যে ফার্স্ট পারসনের, মনে করো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কোনো কথা বলছে, অন্য কারো সম্পর্কে কথা বলছে, সেটা হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, থার্ড পারসন। তো এর সম্পর্কে কথা হলো থার্ড পারসন। এবার আসলো সিঙ্গুলার। সিঙ্গুলার আমাদের শুধু টাচ করছে, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার কি, একজন। ঠিক আছে, শুধু ওয়ান থাকবে। প্লুরাল কি, ওয়ান প্লাস, মানে একের থেকে বেশি। সেটা কি হতে পারে, দুইজনও হতে পারে, তিনজনও হতে পারে, চারজনও হতে পারে, এরকম। তো সিঙ্গুলার আর প্লুরাল আমাদের এটা লাগবে, যে সিঙ্গুলার আর প্লুরাল। ওকে, সিঙ্গুলার হচ্ছে কি, যেরকম হচ্ছে আই হচ্ছে সিঙ্গুলার, ইউ সিঙ্গুলার, তুমি, হি সে একজন সিঙ্গুলার, শি সিঙ্গুলার। তারপর হচ্ছে দে তারা অনেকজন আছে, মানে দুইজন থেকে বেশি আছে, উই আমরা। তো এগুলো প্লুরাল। ওকে, তো প্রোনাউন্স পড়লাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন পড়লাম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তো আমাদেরকে এগুলা ভালো করে জানতে হবে। ওকে, এগুলো জানার পরে আমাদেরকে যদি আমি ধরে নাও কোনো সেন্টেন্স বাংলা থেকে বলি, যে আমার নাম হয় এরকম, আমার নাম ইয়াসমিন, বা আমি একজন
মানে মহিলা বা সে একজন বয়, সে একজন বালক, এরকম যদি আমরা সেন্টেন্স বানাই, তো এই যে সে একজন, সে হয় একজন, বাংলা থেকে বলে সে হয় একজন, এই যে হয়টা আসে, তখন ওই হয়টাতে কি আমরা করব, যে বর্তমানে আমরা যদি কারো সম্পর্কে কিছু বলতে চাই, মানে ওর জব কি করে, ওর আইডেন্টিটি, ওর নাম, তো তখন কি হয়, এম ইজ আর হয়, মানে সরি, তখন বর্তমানে সিচুয়েশনে এম ইজ আর হয়। আমি বলছি বর্তমান সিচুয়েশন, ওকে, প্রেজেন্টে, বর্তমানে, যে বর্তমানে কারো সম্পর্কে কিছু বলতে গেলে আমাদেরকে কি লিখতে হয়, জানতে হবে এম ইজ আর, ওকে, এম ইজ আর। এম কখন হবে, আই এর ক্ষেত্রে, আই আই সবসময় এম হবে, ঠিক আছে, আই সবসময় কি হবে, এম হবে। ইজ কখন হবে, ইজ হবে যখন সিঙ্গুলার থাকবে, সিঙ্গুলার, কিন্তু আই আর ইউ এর ক্ষেত্রে হবে না, আই আর ইউ সিঙ্গুলার কিন্তু এর ক্ষেত্রে হবে না, ঠিক আছে। আই আর ইউ ছাড়া, যেরকম হচ্ছে ইট হলো, শি হলো, হি, বা কারো নাম, কারো নাম যেরকম রাজ, কারো নাম রাজের ক্ষেত্রে, তারপরে তারপরে শিলা, তারপরে যে কারো নাম, ওকে, ইন্ডিয়া, ওকে, কোনো প্লেসের নাম, একটা জায়গার নাম, কলকাতা, ও কলকাতা, ওকে। তো এরকম ইজ হবে, যেরকম ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, তো ইন্ডিয়া ইজ, এই যে ইন্ডিয়া ইজ, তো ইজ হলো, তো ইন্ডিয়া হয় বড় দেশ, তো আমি কি বলবো, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। তারপর হচ্ছে শিলা হয় একজন গার্ল, তো মানে মেয়ে, শিলা ইজ এ গার্ল, তো এরকম করে ইজ হবে। আর আমরা আগে শিখে নিব, তারপরে নিজে নিজে আমরা যদি এগুলো শিখে নিই, তাহলে নিজে নিজে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। তো নিজে নিজে যখন সেন্টেন্স তৈরি করতে পারবো, তখন আমাদের কি হবে, কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে। আমরা এই রুলসগুলো জেনেই আমরা অনেক অনেক বাক্য আমরা নিজে নিজে তৈরি করতে পারবো। তো বাক্য আমাদেরকে মুখস্থ করতে হবে না, আমাদেরকে রুলসগুলো জেনে আমাদেরকে সেগুলো অ্যাপ্লাই করতে হবে, তারপরে আমরা পেরে যাব। তো আর এর ক্ষেত্রে কি 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 হবে, আর এর ক্ষেত্রে হবে ইউ, ইউ আর, ওকে, তারপরে দে আর, যখন ইউ ক্ষেত্রে হলো যখন আবার প্লুরাল হবে, মানে একের থেকে বেশি হবে, তখন আর হবে। এখানে যদি আমি বলি ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই, তখন কি হবে, আর, যে তুমি আর আমি খুব ভালো বন্ধু, তখন কি হবে, ইউ অ্যান্ড আই আর এ গুড ফ্রেন্ড, তো এখানে আর হবে, ওকে, কারণ দুইজন হয়ে গেল, ঠিক আছে। ওরকম উই, উইয়ের ক্ষেত্রে কি হবে, আর হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে উইয়ের ক্ষেত্রে আর হবে, তারপরে মানে তারপরে যদি কোনো নাম, ধরুন রাজ আলাদা, শিলা আলাদা থাকলে ইজ হয়, যদি একসঙ্গে হয়ে যায়, যেরকম রাজ অ্যান্ড শিলা ক্লাসমেট, ক্লাসমেট মানে একসঙ্গেই পড়ে ওরা, ঠিক আছে। তো এখানে কি লিখবো আমরা, দেখো এখানে দুইজন পার্সন হয়ে গেছে, তো এখানে কি লিখবো, আমি আর লিখবো, ঠিক আছে, এখানে লিখবো আর, তো আর বোঝা গেল, মানে আমাদেরকে এখানে দেখতে হবে কতজন আছে, যদি একের প্লাস হয় তখন আর হবে, শুধু ইউ এর ক্ষেত্রে আর হয়, ঠিক আছে। তো একের থেকে বেশি যখনই হবে,
তখনই আমরা কী লিখবো, আর লিখবো। একজন যদি হয় তখন আমরা কী লিখবো, ইজ লিখবো। আর আয়ের ক্ষেত্রে সবসময় অ্যাম হবে। ঠিক আছে, আই অ্যাম। তো চলো আমরা কী শিখলাম, নাউন শিখলাম, প্রোনাউন শিখলাম, আর অ্যাম ইজ আর আজকে শিখলাম। তো আমি কিছু সেন্টেন্স বানাবো এই থেকেই, যতগুলো আমরা শিখলাম নাউন, প্রোনাউন আর অ্যাম ইজ আর। তো এখান থেকে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব, বানাবো কিছু সেন্টেন্স। নাম্বার 1 সেন্টেন্স, তো নাম্বার 1 সেন্টেন্স কি বলো? ধরে নাও আমি বলছি আমি হই ইয়াসমিন, তখন কি বলবো, আই, এখানে কি লিখবো, অ্যাম। ভেরি গুড। আয়ের পরে কি হয়, অ্যাম হয়। আই অ্যাম ইয়াসমিন। এবার তোমাকে যদি বলি তোমার নাম কি, তাহলে ইউ আর, তুমি হও, তাহলে ইউ, এখানে কি লিখবো, আর, তারপর যেটা তোমার নাম সেটা লিখবে। ঠিক আছে। শি, শি ইজ, সে হয়, সে হয় কারো নাম মনে আসছে না কোনো, আচ্ছা মাধুরী, মাধুরী। ওকে, সি ইজ মাধুরী। তারপরে হচ্ছে হি ইজ, তাহলে তোমার বাড়িতে যতগুলো যার যার নাম আছে সেই জেন্ডার অনুযায়ী তুমি বলবে হি ইজ, তারপরে শি ইজ, সে তার নাম হয় শি ইজ, বা হার নেম ইজও হয়, কিন্তু শি ইজ এরকমও হয়। হি ইজ রাজ। ওকে, এবার আমি যদি কারো জব, এটা তো নাম হলো, কারো কিছু নাম বলতে গেলে, এবার যে আমার আইডেন্টিটি বলি আমি, মানে আমি কি, ম্যান, ওমেন, আমার কি, তাহলে আই এম এ, এখানে এ হবে, এ মানে একটি। ঠিক আছে, ইংলিশে যে আমরা যেরকম বাংলা থেকে একটিটা মানে উজ্জ্ব রাখি, ওটা কিছু করি না, কিন্তু ইংলিশে সেটা এটাকে দিতেই হবে, এ মানে একটি। তো এ আর এন এ কনসেপ্টটা একটু বলে দিই। আই এম এ টিচার, বলে দিচ্ছি। তো আমরা জানি এটা বেসিক কনসেপ্ট, এ আর এন কোথায় হয়, এ আর এন হয়, ধরে নাও এ হয় যখন কনসোনেন্ট সাউন্ড যদি হয়। ওকে, কনসোনেন্ট সাউন্ড বলেছি আমি। ঠিক আছে, আর এন কখন হবে, যখন ভাওয়েল। ভাওয়েল সাউন্ড কি কি, এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এগুলো ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, তো কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে কি হবে, বাকি যেগুলো কনসোনেন্ট সাউন্ড সেগুলো হবে এ হবে, আর বি থেকে স্টার্ট, বি, সি, ডি, ই হবে না, এফ, এরকম করে চলতে থাকবে। এগুলো এ, ই, আই, ও, ইউ ছাড়া যেগুলো কনসোনেন্ট ওয়ার্ড যদি সাউন্ড হয় তাহলে হবে আমাদের হবে এ লিখবো। এ মানে এক, যখন কোনো কিছু এক বোঝাতে চাবো তখন হবে এ আর এন। তাহলে বোঝা গেল এটা এ আর এন এ। ওকে, তো এবার সে একজন ছেলে, সে ছেলে, তো কি হবে, হি ইজ এ বয়, তখন কি হবে, হি ইজ এ বয়। ওকে, তাহলে হি, প্রফেশন বলছি, হি ইজ এ বয়। তারপরে ইউ আর, যে আর ইউ আর এ ম্যান। Okay, next is she,
শি ইজ এ গার্ল। দেখো খুব সুন্দর করে আমরা ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারছি। তারপরে কারো জব, কোনো জব, এই যে আমি এখানে জব লিখেছি, তো কোনো জব ক্ষেত্রে আমরা যদি করি তাহলে কি হবে, এগুলোকে কি বলে বলো তো? সাবজেক্ট বলে। এই যে প্রথমে যারা আসবে তাদেরকে বলবে সাবজেক্ট, তাহলে প্রথমে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট লিখবো, তারপরে লিখবো এম ইজ আর, কার সঙ্গে হবে, প্লাস এখানে জব, কি জব করে, যেরকম হচ্ছে হি ইজ এ ডক্টর, সি ইজ এ নার্স। তো এরকম করে আমরা যখন ওদের জব বলবো, যে ও কি করে, তোমাকে যদি কোশ্চেন করে যে হ্যাঁ তোমার ভাই আছে না, তোমার ভাই কি করে, বা তুমি কি করো, তখন তুমি বলবে আই এম এ টিচার, বা তুমি যেটাই প্রফেশন করো সেটাকে বলতে হবে। আই এম হোম মেকার, হাউস ওয়াইফ যে বলে হোম মেকার, বা আই এম স্টুডেন্ট। তো এগুলো জব বা আইডেন্টিটি। এখানে জবও তুমি লিখতে পারো বা আইডেন্টিটি। সে কে, বলে সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার, আমার মাই, ওকে। বা শি ইজ মাই সিস্টার, বা সি ইজ মাই ডটার। তো এখানে আইডেন্টিটি, বসাতে হবে। তো এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে সেই স্ট্রাকচারটা যেটা আমি বসাবো। এখানে আরেকটা জিনিস লিখতে হলো, এখানে হবে এ, যেটা লিখতে ভুলে গেছি, এ, তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস এ অ্যান্ড জব। যে সাবজেক্টটা সিঙ্গুলার হয়, যদি সিঙ্গুলার হয় তাহলেই এ হবে, আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে এ হবে না। যেরকম হচ্ছে নেক্সট সেন্টেন্স আমি দিই, ওকে। নেক্সট সেন্টেন্স হচ্ছে যেরকম আমরা ছাত্র, তখন কি বলবো আমি, তখন বলবো আমি আমরা ছাত্র। তো উই মানে আমরা, উই আর, তখন এখানে এ দিব না, তখন কি লিখবো, স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্টস, ওকে। তো প্লুরালের ক্ষেত্রে, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম, ইজ তো হবেই না আর এমও হবে না। প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে কি হবে, প্লুরাল সাবজেক্ট যখনই আসবে তখনই কি হবে, আর হবে, কি হবে এখানে, আর, প্লাস জব, মানে যে জব করে, বা বা যে যেটাই প্রফেশনের আছে সেটা, প্লাস আইডেন্টিটি। তো এটাই আজকে থাকলো ডে 1-এ। তো তোমরা যদি আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে চাও তাহলে আমি 21 ডেজের চ্যালেঞ্জ আছে, 21 ডেজে আমি ভাবছি, চেষ্টা করছি যে আমি যাতে স্পোকিং ইংলিশে কিছু ছোট ছোট সেন্টেন্স বানাতে শিখি, সেরকম উইথ গ্রামারের হেল্পে। তো তোমরা যদি আমার সঙ্গে থাকতে চাও, আমার সঙ্গে প্র্যাকটিস করতে চাও তো করবে। তো ডে 1-এ চ্যালেঞ্জ হচ্ছে, ডে 1-এ তো 21 ডেজ, তো 1 ডে আজকে কমপ্লিট হলো। 1 ডেতে তো মেক, এই যেটা দুইটা আমি দিলাম, দুইটা রুলস দিলাম, সেই দুইটা রুল দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে হবে। মেক সেন্টেন্স অ্যাটলিস্ট 15, ওকে, অ্যাটলিস্ট 15 সেন্টেন্স তৈরি করতে হবে। তো এই ছিল আমার ফার্স্ট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যদি দেখে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার নেক্সট দেখা হবে।